বাপের বাড়ি থেকে এত আম চলে এসছে। আমার মেজো কাকু আজকে আম দিতে এসছে আর সঙ্গে বোনও এসেছে। আর আমার পাপ্পাই আম ফাম দিয়ে যায়, কিন্তু আমার পাপ্পা মাম্মি এখন নেই, পুনাতে ঘুরতে গেছে আমার ফুপমার কাছে। আম পাড়া হয়েছে তাই মেজো কাকু দিতে এসেছে। বড় তো প্রথমে খেয়ে দেখছিল, কিন্তু বলছিল একটু টক আছে আমটা। আর আমি তো একটু আগে ঘুম থেকে উঠেছি, মানে এখন বিকেল হতে চললো। আমি দুপুর 2টোর সময় ঘুম থেকে উঠেছি, উঠে একটা কাজ ছিল সেটা করলাম, করে তারপরে মেজো কাকু ফোন করলো আসবে। তাই আমি ছোলাগুলো একটু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। কালকে না আমার একটা ভিডিও দেখেছিলাম, চটপটির ভিডিও, সেটা দেখে খেতে ইচ্ছা করছিল, তাই রাতে ছোলাগুলো না ভিজু দিয়ে রেখেছিলাম। তাই এখন সেদ্ধ করে নিয়েছি হাফ ছোলা, আর হাফ ছোলা সেদ্ধ করে নিই, সেইটা দিয়ে এখন চটপটি বানাচ্ছি। সেটা টুকরো করে একটু কাঁচা আম দিয়েছি টক টক যাতে লাগে, তারপরে দিয়েছি পেঁয়াজ, আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা, তারপরে দিয়েছি একটু পাতি লেবু টকটকের জন্য, আর একটু দিয়েছি মশলা, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, সব দিয়েছি, সব মিক্স করে নিয়েছি, আর একটু উপর দিকে চানাচুর দিয়েছি। আমি যে ভিডিওটা দেখেছিলাম না, সেই ভিডিওতে এইভাবে চানাচুর দিয়ে মাখছিল, তাই জন্য আমি সেম ভাবে মেখেছি, তারপরে আমি দিলাম এখানে সবাইকে খেতে। আর এখন অন্ধকার লাগছে তাই না, কারণ আমার বিল্ডিং এ পুরো ফিউজ উড়ে গেছে, পুরো কারেন্ট নেই, তাই জন্য এত অন্ধকার লাগছে। তারপরে ভেবেছিলাম একটু কোল্ড কফি বানাবো, কিন্তু এই ঝাল মশলা খেয়ে কোল্ড কফি খেলে আবার গ্যাস অম্বল হয়ে যাবে, তাই জন্য ভাবলাম একটু মশলা সোডা টাইপের বানাই। তাই একটু সব মশলা ফসলা দিয়ে, তারপরে সোডা আর একটু হচ্ছে ক্যাম্পা দিয়ে তারপরে বানিয়েছি। আমি এইভাবে বানাই, প্রচন্ড খেতে ভালো লাগে। তারপর আমার বর বললো একটু আম খাবে, কারণ আমার বর না এখনো ভাত খায়নি। ঘরে তরকারি আছে কিন্তু সে ওইসব দিয়ে খাবে না, তাই জন্য আমাকে আলুর একটা তরকারি বলেছিল করতে, এই দেখো এটা করে দিয়েছি। আর আমের একটা চাটনি করতে বলেছিল, তাই আমের চাটনিও করে দিলাম। এখন খেতে বসেছি, আর মেজাকুররা তারপরে চলে যাচ্ছে। এখন আমার মামার বাড়িতে যাবে আম দিতে, আর আমি এখন জানলার সামনে দাঁড়িয়ে এখন খাচ্ছি। আর এই দেখো কারেন্ট পুরো নেই, তাই জন্য আমি জানলার সামনে দাঁড়িয়ে আছি, কারণ এখানে বেশি ভালো ভিডিও আসে তাই।